ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আওয়া আলু জুমা জুমআহ আত বাদা জুমা আতিন জুমআত ফি মাসজিদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাসজিদ আব্দুল কাইস বি জুওয়াসা ইয়ানি কারয়াতান মিনাল বাহরাইন। আজকের বক্তব্যের বিষয় হলো মসজিদ কোনো গোত্রের নামে নামকরণ করা যায় কি? মসজিদ কোনো গোত্রের নামে মানে কোনো বংশের নামে নাম করা যায় কি সে সম্পর্কে আমি যে হাদিসটা তালাওয়াত করেছি সহিহ বুখারীর ৪র্থ খণ্ড পর্ব হচ্ছে ৬৪ হাদিস নম্বর হচ্ছে ৪৩৭১ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জুমবার সালাত জারি করার পরে সর্বপ্রথম যে মসজিদে জুম্বা সালাত জারি করা হয়েছিল তা হলো বাহরাইনের জুআশা এলাকায় অবস্থিত আব্দুল কাইস গোত্রের মসজিদ। এখানে কিন্তু আব্দুল কাইস গোত্রের মসজিদ নামকরণ করা হয়েছে। হাদিসটা আমি আবার বলি, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বর্ণনা করেছেন হাদিসটি। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে জুমবার সালাত জারি করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে জুমবার সালাত জারি করার পরে সর্বপ্রথম যে মসজিদে জুমবার সালাত জারি করা হয়েছিল তা হলো বাহরাইনের জুআশা এলাকায় অবস্থিত আব্দুল কাইস গোত্রের মসজিদ। এই মসজিদের নামকরণ করা হয়েছে আব্দুল কাইস গোত্রের মসজিদ, সেটি বাহরাইনে অবস্থিত এই মসজিদটি। তাহলে এখানে বর্তমানে কেউ যদি মসজিদের নাম তাদের এলাকা ভিত্তিক করে, তাদের বংশের সাথে মিলিয়ে নাম রাখে, তাতে কোনো সমস্যা হবে না। এতে হাদিস আছে, হাদিস পাওয়া যাচ্ছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এসেছে, সাহাবীদের নির্দেশনা এসেছে, এতে কোনো ক্ষতি নেই। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তারা মসজিদ বানিয়েছেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়। কিন্তু তাদের জীবন দশায়, সাহাবীদের জীবন দশায়, তাবিনদের জীবন দশায় কোনো গির্জা বা কোনো মসজিদ ব্যতীত কোনো ইবাদতের ঘর তারা বানিয়েছে এবং সেখানে তারা এই বছরে একবার উরুস করেছে, অনুষ্ঠান করেছে, গান বাজনা বাজিয়েছে। এটি কিন্তু কেউ কোনো সহিহ হাদিস দিয়ে প্রমাণ করতে পারবে না। যেগুলি হাদিস দিয়ে তারা প্রমাণ করবে সেগুলো মানুষের বানোয়াট জালজয়ী হাদিস। অসংখ্য জালজয়ী হাদিস আছে, কোরআনের অর্থ মানুষ বিকৃত করতেছে, এগুলো তারা পূর্ব করেছিল, বর্তমানেও করতেছে। এগুলো থেকে আমরা বিরত থাকবো। সহিহ হাদিস যেটি সেটি আমরা অনুসরণ করব।